ধনিয়াখালীর দাপুটে তৃণমূলের সহসভাপতি তথা ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন ঘোষ ওরফে পটলকে হুগলির গ্রামীণ পুলিশের ধনিয়াখালী থানার পুলিশ গতকাল রাতে গ্রেপ্তার করেন। পটলের বিরুদ্ধে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ তাকে গ্রেপ্তার করেন ধনিয়াখালী থানার পুলিশ। আজ অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পুলিশের হেফাজতে চেয়ে তোলা হয়। हर बूंद ताजगी কি বলবে পটলদা রাজনীতি শিকার হচ্ছে সেটাই হয়েছে। কারণ যে কেসটাতে কেস দিয়েছে সেটাতে 2021 সালে একটা কেস হয়েছে, 9 জন তাতে আসামি রয়েছে। হ্যাঁ, সেটাকেই নতুন করে সাজিয়ে 19 জনকে দেওয়া হয়েছে। সেটাতে মানে পুরোটাই রাজনীতি। একদম রাজনীতির লোক এক সবাই রাজনীতি ছাড়া কি কিসের জন্য বলে? এখানে 2011 থেকে 2026 সাল পর্যন্ত ধনিয়াখালীতে নিজেকে স্বঘোষিত রাজা হিসেবে ঘোষণা করা অত্যাচারী পটল ঘোষকে ধরে আনা হয়েছে। আমাদের 2021 সালে আমাদের বিজেপির কার্যকর্তা শেখ ইসমাইলের বাড়িতে 2টি মোটরসাইকেল, খাট, বিছানা পুড়িয়ে দেওয়া এবং ঘরের সমস্ত সামগ্রী নষ্ট করা এবং ওইখানেই সংলগ্ন মিঠুন পালের বাড়িতে পায়খানার প্যান ভেঙে দেওয়া, দরজা ভেঙে দেওয়া, সাবমার্সিবল উপড়ে দেওয়া, এইসব কাণ্ডে এনার মদতেই হয়েছে। এনার সাথে অরুণ বেরা, বুলবুল সহ জসিম অনেক জেহাদিরা যুক্ত আছে, প্রত্যেককেই অ্যারেস্ট করতে হবে। এবং শুধু পটল ঘোষ নয়, অসীমা পাত্রও এই কেসে যুক্ত আছে, ওনাদেরও অ্যারেস্ট করতে হবে। এবং এটা তো গেল শুধু ভাঙচুরের কেস, মানে আমাদের বিজেপির উপর অত্যাচারের কেস। এরপরে ধনিয়াখালী পঞ্চায়েত সমিতিতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ফাইল খোলা হোক এবং পটল অসীমাকে চিরজীবনের মতো যাতে জেল হাজত হয় সেই ব্যবস্থা করা হোক, এই আবেদন আমাদের। আপনার নাম? আমার নাম সুদীপ কুমার ভকত, ধনিয়াখালী। ভেঙে দাও, গুড়িয়ে দাও, জেহাদিদের দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, পটল চোর, অসীমা চোর,